চট্টগ্রামে একটা ভিকর্নেসা নুন স্কুলের মতো স্কুল নেই কেন? নটরডেম থেকে দেখা যাচ্ছে বুয়েটে চান্স পায় কয়জন? 450 জন। চিটং কলেজ থেকে কেন 70 জন? আমরা চাই GPA-5 100 জনে 5 জন পাক, কিন্তু সেই 5 জন সেরা 5 জন হোক। শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবনে একটা শহর যদি এগিয়ে যেতে না পারে, সেই শহরটা বাস্তবিক অর্থে কখনোই এগিয়ে যাবে না। অনলাইন যে প্ল্যাটফর্মগুলো হয়, এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই এগুলো বেশিরভাগ হচ্ছে ক্ষণস্থায়ী। 1 বছর, 2 বছর, 3 বছরের পর এরা হারিয়ে যায়। কিন্তু চিটাগং লাইভ টিকে আছে, অস্তিত্বের সাথে লড়াই করে টিকে থাকতে হয়নি, বরং নিজেকে ছাড়িয়ে গেছে, বছরের পর বছর নিজেকে আরও সমৃদ্ধ করেছে এবং উন্নত করেছে। এটা খুবই ভালো একটা ব্যাপার। একটা জিনিস যেটা সবসময় আমি অনেক বেশি আফসোস করি বা অনেক বেশি অনুভব করতাম, সেটা হচ্ছে দেশের বাইরে যদি যাই, একজন লন্ডনের মানুষ লন্ডনের যেরকম ব্র্যান্ডিং করে বা লন্ডন সম্পর্কে যে কোনো জায়গায় আপনি তাদের অনলাইনে যান, ইউটিউবে যান, যত তথ্য পাবেন, বা আপনি যদি মেলবোর্নে যান, মেলবোর্ন নিয়ে যত তথ্য পাবেন, চট্টগ্রাম নিয়ে কিন্তু আমরা অনলাইনে আজকে থেকে 10 বছর আগের কথা চিন্তা করি, যদি 5 বছর আগের কথাও যদি চিন্তা করি, খুবই কম তথ্য আছে। আজকের পৃথিবীটা গ্লোবাল। এখন পৃথিবীটা হয়ে গেছে এমন যে আমার বাসায় থাকা আমার বড় ভাইয়ের 7 বছর বয়সের ছোট্ট ছেলে তাকে কোনো শব্দ বললে বা কোনো তথ্য বললে সে কিন্তু সাথে সাথে তার বাবার মোবাইল থেকে গুগল করতে জানে। অর্থাৎ আমরা এখন প্রত্যেকটা তথ্যের জন্য গুগলের কাছে নির্ভরশীল, ইউটিউবের কাছে নির্ভরশীল, আমরা ফেসবুকের কাছে নির্ভরশীল। কিন্তু চট্টগ্রাম নিয়ে খুব কম তথ্য ছিল। সেই জায়গাটাতে প্রতিদিন চট্টগ্রাম সম্পর্কে একটা নতুন তথ্য দিয়ে, প্রতিদিন চট্টগ্রাম সম্পর্কে নতুন নতুন সব ইতিহাস তুলে ধরে এবং চট্টগ্রামের নানান অজানা দিককে তুলে ধরে চট্টগ্রামের তথ্য ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে চিটাগং লাইভ। এবং এই কাজে চিটাগং লাইভ আসলেই একটা ভীষণ রকমের অভিনন্দন এবং একটা কৃতিত্বের দাবিদার। আমি শিক্ষক মানুষ, যেহেতু পড়াই বা গবেষক বা বিজ্ঞান নিয়ে আছি, আমি যেটা চাইবো চট্টগ্রাম লাইভের কাছে, সেটা হচ্ছে চিটাগং লাইভ যেই জায়গাটাতে কাজ করা উচিত, সেটা হচ্ছে চিটাগং নিয়ে আরেকটা অভিযোগের জায়গা হচ্ছে চট্টগ্রাম থেকে উদ্ভাবন কম, চট্টগ্রাম থেকে গবেষণা কম, চট্টগ্রাম থেকে আসলে আমরা চিটাগংয়ে নিজস্ব কয়টা প্রোডাক্ট দেখাতে পারি সত্যিকার অর্থে। যেমন আমার পাশে যিনি আছেন, তিনি হচ্ছেন একজন মেডিকেল উদ্যোক্তা। তিনি বাকি ভাই আমাদের খুব কাছের এবং প্রিয় একজন মানুষ। সবসময় আমাকে বলেন যে চিটং থেকে করতে পারবা, চিটং থেকে কোনো ইনোভেশন হবে, চিটং থেকে কোনো ডেভেলপমেন্ট সম্ভব? তা আমরা সবসময় প্রশ্ন করি এবং আমাদের উত্তর দেওয়ার মতো খুব বেশি কিছু কিন্তু নাই। চট্টগ্রাম থেকে কয়টা ভালো অ্যাপস হয়েছে, চট্টগ্রাম থেকে কয়টা ভালো ডিভাইস হয়েছে, চট্টগ্রাম থেকে কয়টা জিনোম সিকোয়েন্সিং হয়েছে, চট্টগ্রাম থেকে কয়টা আবিষ্কার আছে, চট্টগ্রাম থেকে কয়টা নতুন পরিবেশ দূষণ রোধের নতুন পদ্ধতি আবিষ্কার হয়েছে, চট্টগ্রাম থেকে কয়টা নতুন টেকনোলজি আবিষ্কার হয়েছে। আসলে কিন্তু খুব বেশি নেই। এটা নেই কেন সেটাই খুঁজে বের করতে হবে চিটাগং লাইভকে। নেই কেন খুঁজতে গেলে বের হবে বাংলাদেশটা ঢাকা কেন্দ্রিক। পুরো বাংলাদেশের সব বরাদ্দ, পুরো বাংলাদেশের সবচেয়ে জিনিয়াস যদি ভাবা হয় সেটা ঢাকা হচ্ছে হাব। কিন্তু আমাদেরকে এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। আমেরিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি, কিন্তু আমেরিকার হার্ট যদি বলা হয়, সেটা বলা হয় সান ফ্রান্সিসকোকে, বস্টনকে, নিউ ইয়র্ককে। অর্থাৎ তারা রাজধানী কেন্দ্রিকতা থেকে বের হয়ে এসছে এবং উদ্ভাবনগুলো পুরো দেশ থেকে বের হয়ে আসছে। আমাদের দেশকে বোঝাতে হবে যে চট্টগ্রামে বিনিয়োগ করুন, চট্টগ্রাম থেকে উদ্ভাবন বের হয়ে আসতে হবে, চট্টগ্রাম থেকে নতুন নতুন আবিষ্কার এবং সৃষ্টি আমরা দেখতে চাই। এই জিনিসগুলো হচ্ছে না কেন এবং যারা করছে তাদেরকে তুলে ধরুক চিটাগং লাইভ। দ্বিতীয় জিনিসটা, চট্টগ্রামে একটা নটরডেম কলেজের মতো কলেজ নাই কেন? চট্টগ্রামে একটা ভিকর্নেসা নুন স্কুলের মতো স্কুল নেই কেন? চট্টগ্রামে কেন একটা হলিক্রস স্কুলের মতো স্কুল নেই? হ্যাঁ, আমাদের খাস্তগির স্কুল আছে, অনেক ঐতিহ্যবাহী। আমাদের চিটাগং গভর্নমেন্ট স্কুল আছে, কলেজের স্কুল আছে, বাবা স্কুল আছে। কিন্তু আসলে আমরা কি ঠিক নটরডেম কলেজের পর্যায়ে পৌঁছাতে পেরেছি? এটা একদম চিটাগনিয়ানদের একটা সমাবেশ। আমি অবশ্যই ঢাকায় গিয়ে এই কথাটা বলবো না, কিন্তু আমরা যদি নিজেদের আত্মসমালোচনা করি, আমরা আসলে ঠিক কতটুকু ওই পর্যায়ে পৌঁছাতে পেরেছি? আমাদের স্কুলগুলোর ব্র্যান্ডিংয়ের কারণে স্কুলগুলো অনেক সুনাম, 500 জন GPA পাচ্ছে, 600 জন GPA-5 পাচ্ছে। স্কুলে আসলে কতটুকু পড়াশোনা হচ্ছে? তাহলে কেন চট্টগ্রামে একটা ভিকর্নেসা নুন স্কুল তৈরি হচ্ছে না? সেন্ট জোসেফ স্কুল একটা চট্টগ্রামে কেন তৈরি হচ্ছে না? চট্টগ্রামে কেন একটা নটরডেম কলেজের মতো কলেজ নেই? কোন জায়গাটাতে চিটাগং কলেজ পিছিয়ে আছে, স্পাহানি পাবলিক কলেজ পিছিয়ে আছে, ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ পিছিয়ে আছে? নটরডেম থেকে দেখা যাচ্ছে বুয়েটে চান্স পায় কয়জন? 450 জন। চিটাগং কলেজ থেকে কেন 70 জন? আমরা ঠিক কোন জায়গাটাতে পিছিয়ে? এই শিক্ষার এই জায়গাটা বের করতে হবে। গুণগত শিক্ষা,
মানসম্পন্ন শিক্ষা। আমরা চাই না যে জিপিএ 5 বাংলাদেশে 100 জনে 100 জন জিপিএ 5 মানেই কিন্তু মেধাবী হয়ে যাওয়া নয়। আমরা চাই জিপিএ 5 100 জনে 5 জন পাক, কিন্তু সেই 5 জন সেরা 5 জন হোক, এবং বাকি যে 95 জন জিপিএ 5 পাচ্ছে না তারাও কিন্তু যেন মানসম্পন্ন শিক্ষা নিয়ে বের হয়। জিপিএ 5 কিন্তু কখনো মানদণ্ড হতে পারে না। তা আমরা চাই গুণগত শিক্ষা নিয়ে এই জায়গাগুলো চিটাগং লাইফ কাজ করুক, কারণ শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবনে একটা শহর যদি এগিয়ে যেতে না পারে, সেই শহরটা বাস্তবিক অর্থে কখনোই এগিয়ে যাবে না। তো চিটাগং লাইভের জন্য অনেক অনেক শুভকামনা, এবং চিটাগং লাইভ সমাজের সম্ভাবনা, অসঙ্গতি এবং একই সাথে উজ্জ্বল দিকগুলো সমান তালে তুলে ধরুক। অনেক অনেক ধন্যবাদ।